কি জানেন মুরগির বাচ্চাকে রাত্রিবেলা খাবার খাওয়ালে কি হয়? যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিও ঠিক আপনারই জন্য। আপনি যদি মুরগির বাচ্চা পালন করতে না পারেন, এই ভিডিওটি দেখলে আপনি সব সময় মুরগির বাচ্চাকে বাঁচাতে পারবেন, পাশাপাশি মুরগির বাচ্চাকে তাড়াতাড়ি বড় করতে পারবেন। বন্ধুরা চলুন, দেরি করছেন কেন, ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখে নিন। গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিও থেকে আপনারা কিছু না কিছু শিখে যাবেন। এই ভিডিও থেকে কিংবা আমাদের চ্যানেলের সকল ভিডিওতে আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন আপনারা কিছু না কিছু জানবেনই। তার বিনিময়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। অনেকে বলে বেশি কথা বলি, বেশি কথা না বললে আপনারা বুঝবেন কি করে? আমাদের কিছু ইউটিউব ফ্রেন্ড আছে এত কথা বুঝিয়ে বলার পরও তারা বুঝতে পারে না, তারা আমাদেরকে কল দেন, কমেন্ট করেন এবং আমাদেরকে জিজ্ঞেস করেন। আর আমরা চাই আপনারা যেন জিজ্ঞেস না করেন, একটা ভিডিওতে যেন আপনারা সবকিছু বুঝে নিতে পারেন, কারণ আমরা সবসময় ব্যস্ত থাকি। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। আসসালামু আলাইকুম, মাসিয়াত সাইকা আছি আপনাদের সাথে। ভিডিওর টপিকটি খুবই গুরুত্বপূর্ণ আর এই টপিকে আমি বলতে চাই মুরগির বাচ্চাকে রাত্রিবেলা খাবার খাওয়ালে কি হতে পারে বা অনেক কিছু হতে পারে যদি আপনারা মুরগির বাচ্চাকে রাত্রিবেলা খাবার দেন। এটির উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনার মুরগির বাচ্চা পালন করছেন, সঠিকভাবে বড় হচ্ছে না, সঠিকভাবে মুরগির বাচ্চা গ্রোথ আসছে না কিংবা সঠিকভাবে ওজন আসছে না, তাহলে মুরগির বাচ্চাকে আপনারা রাত্রিবেলা খাবার খাওয়ান। বন্ধুরা আপনারা কোশ্চেন করতে পারেন যে রাত্রিবেলায় মুরগির বাচ্চাকে খাওয়ালে কি এমন হতে পারে যাতে করে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে, মুরগির বাচ্চার ওজন বৃদ্ধি হবে, মুরগির বাচ্চা ভালো থাকবে। এই রাত্রিবেলায় মুরগির বাচ্চাকে যদি আপনারা খাওয়ান, এই সমস্যাগুলো আপনার মুরগির বাচ্চার হবে না আর মুরগির বাচ্চা দ্রুত বড় হবে। বাচ্চাকে রাত্রিবেলা খাবার খাওয়ানোর কিছু নিয়ম রয়েছে। আপনারা অনেকেই মুরগির বাচ্চা পালন করে থাকেন। একটি মুরগি তখনই সুস্থ থাকবে, তখনই ভালো ডিম দিবে যখন আপনার মুরগির বাচ্চাটি, অর্থাৎ যে মুরগিটিকে বড় করেছেন সেই মুরগিটি ছোটোবেলা থেকে সুন্দরভাবে বড় হয়ে উঠবে। সেজন্য আমি সাজেস্ট করি আপনারা ছোটোবেলা থেকে মুরগির বাচ্চা পালন করে বড় করুন, প্যারেন্টস তৈরি করুন। বন্ধুরা মুরগির বাচ্চাকে অবশ্যই রাত্রিবেলা খাওয়ার প্রয়োজন, তবে তার আগে বলে দিচ্ছি মুরগির বাচ্চার খাবার তালিকা বলার আগে বলে দেবো যে কয় বেলা মুরগিকে খাবার দেওয়া প্রয়োজন। অনেকেই আমাকে কোশ্চেন করেন যে আপু কয় বেলা মুরগির বাচ্চাকে খাবার দিলে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে? মুরগির বাচ্চাকে প্রধানত নির্ভর করে সঠিক খাবারের পরে নির্ভর করে আপনার মুরগির বাচ্চার খাবার কয়বার আপনারা দিবেন। প্রধানত আমরা মুরগির বাচ্চাকে যতবার খাবার দিয়ে থাকি এটার কোনো হিসাব আমরা রাখি না। মুরগির বাচ্চা ফোটার পর আমরা প্রথম এক সপ্তাহ একটু খাবার, যেহেতু মুরগির বাচ্চা কম খায় সেহেতু আমরা কি করি, প্রথম এক সপ্তাহ একটু কম খাবার দিই। তারপর থেকে মুরগির বাচ্চা যেহেতু বেশি, অর্থাৎ খাবারের পরিমাণটা ওদের চাহিদা বাড়ে, সেজন্য আমরা সবসময় মুরগির বাচ্চাকে তারপরের সপ্তাহ থেকে একটু বেশি খাবার দিই। তো আমরা খাবার হিসেবে যেহেতু আমরা নারিশ স্টার্টার ফিডটা দিই, এই ফিডটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। মুরগির বাচ্চার ফিড সাধারণত পুষ্টির একটি ভারসাম্যপূর্ণ মিশ্রণ যা তাদের বুদ্ধির জন্য প্রয়োজনীয় উৎপাদন সরবরাহ করে এবং মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে সহায়তা করে। এতে সাধারণত আপনার প্রোটিন থাকে, যেমন মুরগির বাচ্চার জন্য প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের পেশি, হাড় এবং ত্বক তৈরিতে সহায়তা করে। প্রোটিন সাধারণত মুরগির বাচ্চার এই নারিশ খাবারে থেকে থাকে। 2 নম্বরে যেটি মুরগির বাচ্চার এই খাবারে থাকে, অর্থাৎ ফিডে যেই উপাদান থাকে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। শক্তি সরবরাহের জন্য ফিডে কার্বোহাইড্রেট থাকে, এটি এই ফিডে থেকে থাকে যা মুরগির বাচ্চা খেলে খুব দ্রুত বড় হয়। 3 নম্বরে যেটি রয়েছে ভিটামিন ও মিনারেল। মুরগির বাচ্চার সঠিক বৃদ্ধি ও শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ভিটামিন ও মিনারেল যেমন ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন এ, ডি এবং ই অবশ্যই থাকতে হবে, যেগুলো ফিডে রয়েছে। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট যা মুরগির বাচ্চার দ্রুত বড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এজন্য সাধারণত আমরা মুরগির বাচ্চাকে এই ফিডটা খাইয়ে থাকি। আর সবসময় আমরা মুরগির বাচ্চাকে 2 ঘন্টা পর পর খাবারটা দিয়ে থাকি, কারণ মুরগির বাচ্চাকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বড় হবে। আর অবশ্যই এই ফিডটা আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। এই যে এই নারিশ কোম্পানির ফিডটা এখানে হচ্ছে এটা গুঁড়ো ফিড। আমরা সবসময় বড়টা দিয়ে থাকি, আবার গুঁড়োটাও দিয়ে থাকি, তবে গুঁড়োটা খাওয়ালে ভালো, কারণ এটা পানির সাথে মিশিয়ে দেওয়া প্রয়োজন হয় না, আর যেটা বড় সেটা দিলে পানির সাথে মিশিয়ে দেওয়া প্রয়োজন হয়। সেজন্য আমরা এখন থেকে গুঁড়ো খাবারটা দিয়ে থাকি। ওটার এটা এক কোম্পানি, শুধু এটা গুঁড়ো করে বিক্রি করা হয়। তো এভাবে আর কি আমরা রাত্রে
রাত্রিবেলা যেটা আমরা সবসময় রাত্রিবেলাও 2 ঘন্টা পর পর 1.5 ঘন্টা পর পর মুরগির বাচ্চা যখনই খাবার শেষ হয়ে যায় তখনই আমরা নজর রাখি আর তখনই আমরা মুরগির বাচ্চাকে খাবার দিই। মুরগির বাচ্চাকে যে শুধু 3 বেলা খাবার খাওয়ালেই বড় হয়, আসলে বিষয়টি এরকম নয়। মুরগির বাচ্চাকে আপনারা অবশ্যই 2 ঘন্টা পর পর 1.5 ঘন্টা পর পর ওষুধের মানে ওষুধ না, অর্থাৎ আপনি যে খাবারগুলো দিবেন সে খাবারগুলো দেওয়া প্রয়োজন। আর অবশ্যই মুরগির বাচ্চা খাবার উপর অনেক কিছু নির্ভর করে। মুরগির বাচ্চাকে যে রাত্রেবেলা খাবার খাওয়ালে কতটা বড় হয় আপনারা ভাবতেও পারেন না। আমাদের মুরগির বাচ্চাগুলোকে আমরা রাত্রেবেলাও খাওয়াই। শুধু এই বাচ্চাগুলোই নয়, আমাদের সকল মুরগির বাচ্চাগুলোকে আমরা রাত্রেবেলা খাওয়াই। আর সাথে সাথে আমরা পানি পরিবর্তন করে দিই। পরিষ্কার স্থানে আমরা মুরগির বাচ্চাকে খাবার পানি দিই। আমরা সবসময় মুরগির বাচ্চাকে খাবারটা এমন জায়গায় দিই যাতে করে মুরগির বাচ্চা খাবারগুলো সুন্দরভাবে খেতে পারে পরিষ্কার স্থানে। অনেক সময় দেখা যায় খাবার যেখানে দেন সেখানে মুরগির বাচ্চা মল ত্যাগ করে। সেই খাবারগুলো যদি মুরগির বাচ্চা খায় তাহলে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়বে, মুরগির বাচ্চা রোগাক্রান্ত হয়ে পড়বে, মুরগির বাচ্চার আমাশয় হতে পারে। তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই মানতে হবে। আর মুরগির বাচ্চাকে অবশ্যই পানি দিবেন, কারণ মুরগির বাচ্চা প্রচুর পরিমাণে পানি খায় এই ফিডটা খাওয়ার পরে। ভুলবশত আপনারা যদি মুরগির বাচ্চাকে পানি না দেন তাহলে দেখা যাচ্ছে মুরগির বাচ্চার শরীরে দুর্বলতা দেখা দিতে পারে, ডিহাইড্রেশন হতে পারে, মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে। সেজন্য আপনারা অবশ্যই মনে রাখতে হবে মুরগির বাচ্চাকে রাত্রিবেলা খাবার দিতে হবে। আপনারা কি করেন 3 বেলা খাবার দেন, সকাল দুপুর বিকাল। এভাবে পালন করলে কিংবা এভাবে খাবার দিলে আপনার মুরগির বাচ্চা কখনই বড় হবে না। আপনার মুরগির বাচ্চা তখনই বড় হবে সঠিক পরিমাণে যখন আপনার মুরগির বাচ্চা খেতে পারবে, সঠিক পরিমাণে আপনার মুরগির বাচ্চা খাবার দিতে পারবেন। শুধু সঠিক পরিমাণ হলেই হবে না, নির্দিষ্ট খাবার অর্থাৎ ভিটামিন সমৃদ্ধ, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার মুরগির বাচ্চাকে দিতে হবে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হিসেবে অবশ্যই বাজারে একটা রয়েছে, সেটা হচ্ছে নারিশ স্টার্টার ফিড। যে ফিডটা মুরগির বাচ্চা পালন করা যায় সহজে, খাওয়ালে মুরগির বাচ্চা দ্রুত বড় হয়। আর দেখা যাচ্ছে এখন বাজারে 2 নাম্বারটা চলে আসছে, আপনারা অবশ্যই 1 নাম্বারটা বাছাই করে মুরগির বাচ্চাকে দিবেন। মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে একটু কষ্ট করবেন, তাহলে মুরগির বাচ্চা সহজেই বড় হবে। আর মুরগির বাচ্চাকে অবশ্যই আপনারা সঠিকভাবে খাবার দিবেন, খাবার প্রদান করেন, রাত্রেবেলা খাবার দিবেন। আমরা রাত্রেবেলা মুরগির বাচ্চাকে 3 বার খাবার দিই, আপনারা শুনলে অবাক হয়ে যেতে পারেন। 3-4 বার মানে 4 বার এরকমও হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন।